আল্লাহ নবী কারোর উপরে জুলুম করে না, আল্লাহ নবী কারোর উপরে অত্যাচার করে না বাবা। ও ভাইজানেরা, কয়েক ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তার ভিতরে মজলুমের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। যদি কেউ কারোর উপরে ইনসাফ না করে, জুলুম করে, পাশাপাশি বাড়ি, অনেক বাড়ি মানুষ আছে দেখবেন পাশের বাড়ি সহ্য করতে পারে না, জুলুম করে, অত্যাচার করে, মজলুম ব্যক্তি যদি হাত তুলে দেয়, এই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী মারমাছে মামা সাবিরা, আমি রাসূলুল্লাহ যখন আম্মা জান হযরত দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছিলাম, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া আমি রাসূলুল্লাহকে স্তন পান করিয়েছিল। আমি রাসূলুল্লাহ সারা জীবন ডান স্তর পার করেছি, বাম স্তরে আল্লাহ নবী মুখ লাগায় না। আল্লাহ নবী দোলনা থেকে ইনসাফ দেখিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের হক রাসূলুল্লাহ মানে। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, কারখানা করে শোনো বাবা, আল্লাহ নবী কেমন ইনসাফ দেখিয়ে গিয়েছে, কারণ ওপরে জুলুম আমার নবী করে না বাবা। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন, আমরা অনেকেই মজলুম হয়ে আছি, ঠিক কিনা? এই মজলুমের দোয়া তো কবুল হয়, আর যে দেশের শাসক মজলুম হয়ে যায়, ওই দেশ থেকে আল্লাহ পাক ওর রহমত বরকত অনেক উঠিয়ে নেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা রিওয়ায়াত আছে, একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এক রাখাল আপনার কাঠুরিয়া জঙ্গলে, আল্লাহর একজন বাদশাহ বান্দা জঙ্গলে কাঠ কাটতে ঢুকেছে। তো জঙ্গলে কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, পাশে একজন গরিব রাখালের বাড়ি। তো বাদশার পরিচয় না দিয়ে ওদের বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা, আমি তোমাদের বাড়ির মেহমান হব, আমাকে রাত্রে একটু থাকতে দেবে, আমি তো এই জঙ্গলের কাঠ কাটতে এসেছিলাম। বাদশা বলে না যে আমি বাদশাহ, থাকতে দিয়েছে। আল্লাহর কি রহম, ওই রাখালের অনেক গরু ছিল, তার মধ্যে একটা গরু এত দুধ দেয়, মানে 30টা গরু যে দুধ দেয়, ওই একটা গরু সেই দুধ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। তো বাদশাহ দেখে খুব নজর লেগে গেল, যে কোনো কায়দায় অত্যাচার জুলুম করে হলেও এইরকম একটা দামি গাই, আমি বাদশাহ, আমার বাড়ি নেই আর এর বাড়ি আছে, ওটা আমাকে নিতে হবে। বাদশাহ বলল, আজকে নয়, অন্য দিন হবে। বাদশাহ বাড়ি চলে গেল। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের 13 বছর বয়সে আল্লাহ নবী ইন্তেকাল হয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, বাদশাহ এক সপ্তাহ পরে আবার চলে এলো। ওই জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সময় ওই রাখালের বাড়ি গিয়ে হাজির। ও ভাই রাখাল, আজকেও মেহমান হয়ে এসেছি, আজকে আমাদের খেতে নেন। যে গাই গত সপ্তাহে একটা গায়ে 30টা গায়ের মতো দুধ দিয়েছিল, আজকে 1 কেজিও দুধ হয় না। বাদশার সামনেই তো দুধ হচ্ছে না। তো বাদশা বলছে, সর্বনাশ, আজকে তো ওই নিয়েতেই এলাম, ওই দামি গাইটা এর উপরে অত্যাচার করে জুলুম করে নিয়ে যাব, কিন্তু তো 1 কেজিও দুধ হয় না, ওই গাই নিয়ে লাভ কি? রাখাল কেটে বলছে, তোরে গাই
গত সপ্তাহে যে এত দুধ দিল, আজকের খবর এরকম কেন? বলছে বলতে পারবো না, আমার মনে হয় এই দেশের বাদশা মনে হয় কারোর উপরে জুলুম করছে। সুবহানাল্লাহ বলে। রাখাল তো শুধু রাখাল নয়, সে তো আল্লাহওয়ালা মানুষ। সে বলছে আমার বাড়ির মেহমান, আমার মনে হয় আমার দেশের বাদশা মনে হয় কারোর উপরে জুলুম অত্যাচার করছে, এই জন্য আল্লাহ পাক মনে হয় গুসা হয়ে গিয়ে নিয়ামত আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এখানকার কারোর নাম করে বলা যাবে না, খাল খুলে দেবে। ও বাবার ভাইজানেরা, সোনা মানিকেরা, শাসক যখন ইনসাফ হারিয়ে ফেলবে, জুলুম যখন করবে, আল্লাহ পাক নিয়ামত উঠিয়ে নেবে। ওই সময় রাখাল বলেছিল, ও বাবা ছেলে, আমার মনে হয় আমার দেশের বাদশাহ কোন মানুষের উপরে মনে হয় জুলুম করবে, অত্যাচার করার নিয়ত করেছে। রাখাল যে জানে না ইনি সেই বাদশাহ। যদি বলুন সুবহানাল্লাহ। এ তো সেই বাদশাহ। বাদশাহ তখন মনে মনে হচ্ছে, আল্লাহ এই রাখাল তো ঠিক বলিস, তো রাখাল তো ঠিকই বলেছে। আমি তো এক সপ্তাহ আগে নিয়ত করেছি একে মেরে ধরে ওর ওই গাইটা নিয়ে চলে যাবো, এত দুধ দেয়। বাদশাহ আল্লাহ পাকের দরবারে গভীর রাত্রিরে উযু করে সিজদায় পড়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন, চোখের পানিতে আর সিজদা জায়গা ভিজে যায়। আয় আল্লাহ, আমি শুধু এতটুকু নিয়ত করেছি আমার প্রজাদের উপরে আমি জুলুম করব, অত্যাচার করব। আয় আল্লাহ, আপনি নিয়ামত উঠিয়ে নিচ্ছেন আমার জন্য। আল্লাহ, আমি তওবা করি, আমি আর জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দেন। সকাল হয়ে গেল, বাদশা চলে গিয়েছে। বাবা, এক সপ্তাহ পরে ওই বাদশা আবার চলে এলো জঙ্গলে শিকার করতে। চিন্তা করেছে, আল্লাহ আমার তওবা আপনার দরবারে কবুল হলো কিনা জানি না, আবার ওই রাখালের বাড়িতে গিয়ে মেহমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মেহমান হয়েছে। আজকে আবার দেখছে ওই রাখাল আবার গায়ে দেওয়া শুরু করেছে। আবার সেই 30টা গরুর মতো দুধ এই একটা গায়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার বলো তো, আজকে এত দুধ হয়? ওই সময় বলেছিলেন, ও আমার দেশের বাদশাহ, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন না, আপনি আমাকে চেনেন না, আপনি এই দেশের বাদশাহ, আপনি তওবা করেছেন। আল্লাহ, আমি আর আমার প্রজাদের উপরে জুলুম করব না, অত্যাচার করব না। আপনার চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই সপ্তাহে আবার আমার গায়ের দুধ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি অত্যাচার করবে, জুলুম করবে, দুনিয়ায় সামরিক অল্প সময় বিরাট কিছু হবে, ওদের মৃত্যুর সময় দেখবেন ওদের মুখটা জানোয়ারের মুখের মতো হয়ে যাবে। গায়ে শক্তি আছে, বল আছে, অনেক কিছু এখন মনে হচ্ছে অনেকের উপরে জুলুম অত্যাচার আমরা করছি। আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি ছাড় দেবে, ছেড়ে দেয় না। গরিবের চোখের পানি যারা ফেলেছে, এটা শুনে রাখেন, এক এক ফোঁটা পানির হিসাব কিন্তু আল্লাহ নেবে। নেবে না? নেবে না?
আমার ভাইয়ানেরা সোনামারি খেরা আমার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাবাছেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও জুলুম করো নি বাবা ও ভাইয়ানেরা ইসলামের প্রথম যুদ্ধ ওই যুদ্ধটার নাম হলো বদর এই বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীর সংখ্যা ছিল 313 জন ঠিক তো নাকি আমি বদরের যুদ্ধের ইতিহাস বলবো না শুধু ইনসাফটা দেখাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর দলের ভিতরে দুটো ঘোড়া 70টা উট আবু জাহেলের দলের ভিতরে 70টা ঘোড়া অসংখ্য উট অগণিত উট আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বদরের প্রান্তরে বার হয়ে গেলেন বদরের ময়দানে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে দাঁড় করালেন লাইন লাইন করে ও আমার সাহাবীরা কাতারটা ত্রিভুজ মতো করে ফেলো সম্মুখের কাতারটা একটু বড় করো তারপরে কাতারটা একটু ছোট করো তারপরে আর একটু ছোট করো যেন দূর থেকে দেখলে মনে হয় আল্লাহ নবী সাহাবার সংখ্যা অনেক জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার রাসূলুল্লাহ যুদ্ধের ভালো কৌশল জানতেন সুবহানাল্লাহ সাহাবীরা এইভাবে সব লাইন করে নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতা সোজা করে দিচ্ছেন আল্লাহ নবী হাতে একটা লাঠি নিয়ে সাহাবীদের কাতা সোজা করছেন ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী লাফ দিয়ে কাতারের আগে চলে এলো আল্লাহ নবী লাঠির আগা দিয়ে সাহাবীর পেটে একটু গুতা মেরে বললেন ও আমার সাহাবী রে কাতা সোজা করে নাও আল্লাহ নবী সাহাবী ঘুরে দাঁড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার পেটে গুতা দিলেন কেন আপনি গুতো মারলেন কেন আমার হক আপনি নষ্ট করলেন আল্লাহ নবী বদরের ময়দানে সাহাবীর আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি এই সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি এর প্রতিশোধ নেব আল্লাহ নবী বলল বাবা সাহাবী দাঁড়িয়ে যাও বাবা আল্লাহ নবী হাতে লাঠিটাকে নিয়ে সাহাবীর হাতে দিয়ে বলল বাবা সাহাবী রে যেভাবে আমি রাসূলুল্লাহ তোমার পেটে গুঁতা দিয়েছিলাম ওইভাবে আমার পেটে গুঁতো দিয়ে তুমি শোধ করে নাও আমি রাসূলুল্লাহ কারোর উপরে জুলুম করি না জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী হুজুর দাঁড়িয়ে গেল জজ্জর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন আল্লাহ নবী গলা জড়িয়ে ধরেছে আল্লাহ নবী নূরের সিনার সঙ্গে ওই সাহাবী সিনা লাগাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী অবাক হয়ে গেলেন বাবা সাহাবী
তুমি যে বললে প্রতিশোধ নিয়ে নেবে রে, কেন আমাকে জড়িয়ে ধরে আমার বুকের সঙ্গে এইভাবে ঘষে দাও? সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন বাড়ি থেকে বার হয়ে এসেছি জনমের মতো বিদায় দিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়ি ঢুকবো না। ইসলামের প্রথম যুদ্ধ বদর, ছেলের কাছ থেকে বিদায় দিয়ে দিয়েছি, মেয়ের কাছ থেকে বিদায় নিয়েছি, বিবির কাছ থেকে বিদায় নিয়েছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, আর দেখা হবে না। আল্লাহ যদি দেখা করার, ময়দানে মাশরে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দেন, আমি আমার দয়ার নবীকে আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের বদনের সঙ্গে আর আমি আমার সিনা লাগাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাখার, আমি মারা গেলে কবরের মাটি আমাকে ছাড়বে না। আমাকে যদি কবর দেওয়া হয় আর কবরের মাটি যদি আমাকে আযাব দেয়, যদি আমাকে সাজা দেয়, কবরের মাটি যদি আমাকে চাপ দিয়ে দেয়, এটা আমার মনের বিশ্বাস। আমার এই নূরে আমার সিনার সঙ্গে আমার দয়ার নবীর নূরের সিনা লেগে গিয়েছে। কবরের মাটির ক্ষমতা নাই আমাকে চাপ দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নূরের বদনের এত দাম, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ নবী ছোট বয়সে মায়ের পেটে নবী আমার বাপ হারালেন। আমার ভাইজানেরা ও আমার কালীবাড়ি সোনারা, এই গভীর রাত্রিরে দেখেন চোখের কোণায় একটু পানি আসে কি জাহান্নাম হারাম করে দেন। আল্লাহ নবী বারবাচ্ছে যে আমার আযাবের ভয়ে কাঁদে। ওই ব্যক্তির চোখটাকে জাহান্নামে দেওয়া আমি আল্লাহ আমার কাছে এতটা অসম্ভব হয়ে যায়, যেমন নাকি মায়ের স্তন থেকে দুধ বার করে দিয়ে ওই দুধটা আবার পুনরায় স্তনে প্রবেশ করানো যায় না। আল্লাহর আযাবের ভয়ে কন্দনরত বান্দার ওই চোখ দুটো জাহান্নামে দেওয়া অতটা অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ মায়ের পেটে আব্বা হারালেন। আল্লাহ নবী 6 বছর বয়সে নবী আমার মা আমিনাকে হারালেন। আল্লাহ নবীর 8 বছর 6 মাস 2 দিন বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন। আল্লাহ নবী চাচার কাছে মানুষ হচ্ছিলেন, আল্লাহ নবীর চাচাও হারালেন। আল্লাহ নবীর বড় বিবি আমাদের
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী হারালেন। নবী আমার অসহায় মতো হয়ে গিয়েছেন। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী চাচি আম্মা জানও চলে গেলেন। আল্লাহ নবী চাচি মারেন তেখানে আল্লাহ নবী পাগলের মতো কাঁদছিলেন। আল্লাহ নবী সাহাবীদের কাঁদতে নিষেধ করেন। ও আমার সাহাবীরা কেঁদো না বাবা। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা বাবারা আমি মুহাম্মদ মায়ের স্নেহ আদর আমার নসিবে তেমন হয় না। ছোটবেলায় যে আমি মা হারিয়েছি, আমার চাচি আম্মা জান আমাকে আমার মায়ের মতো ভালোবাসতো। আজকে কে আমাকে মুহাম্মদ বলে ডাকবে? কে আমাকে আদর করবে? আজকে আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা আমার চাচি আম্মা জানের কবরটা তোমরা খুঁড়ে ফেলো। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী আস্তে আস্তে গিয়ে চাচি আম্মা জানের কবরের ভিতরে আল্লাহর নবী নেমে পড়লেন। নবী আমার চাচি মায়ের কবরে নেমে পড়ে একবার এপাশ একবার ওপাশ গড়াগড়ি করতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানিতে চাচি আম্মা জানের কবর কাদা কাদা হয়ে যাচ্ছে। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি আপনার চাচি মায়ের কবরে নেমে আমল করেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা আমার চাচি আম্মা জানের জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই কিছুক্ষণ আগে আমার চাচি মা ঈমান এনেছে বাবা। কবরের মাটি বড় কঠিন মাটি, আমার চাচি বলে ছেড়ে দেবে না। আমি রাসূলুল্লাহ আমার চাচিমাকে কবরে রাখার পরে কবরের মাটি চাপ দেবে। আমি নবী এই জন্য কবরে নেমে পড়লাম। আমার কবরের মাটির সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার শরীরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। কবরের মাটির ক্ষমতা নাই আমার চাচিমাকে আর চাপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও জানিরাম কারোর উপরে জীবনে জুলুম করবেন না। জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কম ভালোবাসতেন না বেশি? কম না বেশি? হ্যাঁ, আবু বকর একদিন রাসূলুল্লাহর সম্মুখে এলেন। আমার নবী বলল আবু বকর তোমার মুখ দিয়ে কাবাবের খুশবু আসছে, ব্যাপার কি? তুমি কি কাবাব ভক্ষণ করেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ না, আপনার মহব্বতে আমার কলিজা পুড়ে কাবাব হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। ও হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একটা গোলাম থাকতো, বাঁধি গোলাম কাজের ভুল করে ফেললো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এগিয়ে গিয়ে গোলামের ওপরে একটু জুলুম করে ফেললেন। গোলামের কান ধরে আবু বকর মুলে দিয়েছে। আর ভুল করবি? মাস্টাররা ছাত্র কান ধরে মুলে দেয় না? কান এমন একটা জায়গায় একটু ধরলেই লাল হয়ে যায়। কি লাল হয় না? আবু বকর গোলামের কানটা ধরে ভালো করে মুলে দেয়। এই কাজটা এমন করলি কেন? গোলাম বলল, হুজুর ভুল হয়ে গেল, আমার ক্ষমা করে দেন, আর হবে না। ও হযরত আবু বকর আর ঘুম হয় না। আবু বকর পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমার বাড়ির গুনাহ বলে আমি তার উপরে জুলুম করে ফেললাম। আমার গোলামের কেন আমি কানটা মুলে দিলাম? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকরকে যদি ময়দানে মাশারে ধরেন, আমি আবু বকর জবাব দিতে পারবো না। আমার মতো হিজবুল্লাহ নেতৃত্বে ক্ষমতায় আসি বলে আমার অর্ডারে কত মায়ের বুক খালি হয়ে গেল, কত মায়ের কলিজা খালি হয়ে গেল, কত মায়ের বেটা যে কষ্ট পেল। হিজবুল্লাহ আল্লাহ তোকে কিন্তু ছেড়ে দেবে না। জুলুম করা যাবে? আল্লাহু আকবার। আবু বকর আস্তে আস্তে এসছে, সব থেকে দাবি মানুষ, এসে গোলামের পাশে বসে বলছে, আমার কানটা ধর। সুবহানাল্লাহ বলে, আমার কানটা ধর। তাই গোলাম কান ধরবে আবু বকরের। আর আবু বকরের পাশে হযরত ওমর বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, তোর সাহস কি? হ্যাঁ, আবু বকরের কান ধরবি? চেয়ে লাল করতে পারবি? আবু বকর চিনিস? জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ওমর বলছে, ভাই আবু বকর। আবু বকর বলছে, ভাই ওমর। ওই রকম বলতে হয় না, ওই রকম বলতে হয় না। ও ওমর, আমার বাড়ির গোলাম বলে আমি তার ভুল করে তার কান ধরে দিয়েছি, তার কানটা লাল হয়ে গেছে। আল্লাহ যদি ময়দানে মাশারে আমি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ধরেন, বাড়ির গোলামের উপরে জুলুম করলে কেন আবু বকর? আমি আবু বকর আসামি হয়ে যাব। এই জন্য বাবা গোলাম, আমি তোমাকে বলি, আমার কানটা ধরে মুলে দাও, মুলে দাও, শোধ করে দাও। হযরত ওমর বললেন, এ আবু বকরের গোলাম, তাড়াতাড়ি দাঁড়িয়ে আমার ভাই আবু বকরকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। গোলাম দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছি। ও মেয়েরা, ও সোনাবাড়িরা, কারোর উপরে জুলুম করা যাবে না বাবা, অত্যাচার করা যাবে না। মাজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সোনাবাড়িরা, বাপ, অনেক বাপ আছে বেটার উপরে জুলুম করে, অনেক বেটা আছে বাপ মায়ের উপরে জুলুম করে, আছে না নাই?
অত্যাচার করে, এর জবাবও দিতে হবে। আপনার বাড়ির বিড়াল, ওই বিড়ালের উপরে আপনি জুলুম করতে পারবেন না। আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির হাঁস মুরগি, আপনার বাড়ির কুকুর, ওইটার উপরেও জুলুম করতে পারবেন না। আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে। বাবা, আপনি গোশ খেয়েছেন, মাছ খেয়েছেন, মাছের কাঁটা, গোশের হাড়, এইগুলো কার হক? কুকুর বেড়ালের হক। আপনি যদি ওদের না দিয়ে ওগুলো পানিতে ফেলে দেন, আর কি ওরা খাবে নাকি? ও বিড়ালটা আপনার সম্মুখে বসে আছে, কুকুরটা আপনার সম্মুখে বসে বসে চিন্তা করে আমার মুনিব কত ভালো, আহারে মুনিব হাড়গুলো রেখে দিচ্ছে, আমাকে খেতে দেবে। যদি আপনি ওগুলো নিয়ে পানিতে ফেলে দেন, ওই বিড়াল কুকুরের ওপরে জুলুম করা হয়ে গেল। এর জবাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। নামাজ পড়লেই নামাজ হয়ে যায়। নামাজকে সাজাতে হয়, নামাজের গহনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের গহনা আছে, গহনা দিয়ে নামাজটাকে সাজাতে হয়। ও মেয়েরা, নবী আমার তিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী আমার জীবনে কারোর উপরে জুলুম করে না, গোলামের উপরেও করে না, কারোর জন্য বদদোয়া করে না। বাবা, ওই নবী পাকের আদর্শ মডেল যদি আমাদের ভিতরে থাকে, নিশ্চয় আমরা নবী পাকের সুপারিশ শাফাতের হকদার হব। আর যদি নবীর মডেল না থাকে, যত বড় নামাজি হও, তোমার নামাজ রোজা হজ যাকাত বরবাদ হয়ে যাবে। নবী পাকের মডেলের হতে হবে। নবী যেমন কথা বলতেন, আপনার কথা নবীর মতো হওয়া লাগবে। নবী যেমন হাঁটতেন, আপনার হাঁটাটা নবীর মতো হওয়া লাগবে। নবী যেমন খানা খেতেন, ওই রকম খানা খাওয়া, ওই তরিকা আপনার আমার হওয়া লাগবে। ঠিক কিনা ভুল বলে? সারা জীবন শুনে ঘোড়ার ডিম এখনো অজুর ফরজ জানে না, গোসল জানে না, খাওয়ার তরিকা জানে না, আছে না নেই? আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরাও কারখানা করে শোনো বাবা, আল্লাহ ওই নবীর খাতিরে আল্লাহ আমার আপনার ইজ্জত কত বাড়িয়ে দিয়েছে। আমি একটু আগে যশোর পাড়ায় ওয়াজ করছিলাম, এই নবীর উম্মাত যদি ফজরের নামাজ পড়ে, আদম নবীর 52 বারের হজে দেখিয়ে দেবে। ও এটা তওরাত কিতাবে লেখা ছিল। আল্লাহর একজন নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা দেখার পরে আল্লাহ নবী দানিয়ালের মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক যে নবীর উম্মতের 2 রাকাত নামাজের এত দাম, ওই নবীর উম্মত তার কত নবী। আল্লাহ, আমি তোমার নবী দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহ আমি দোয়া চাই ওই নবীর উম্মত যেন আমাকে গোসল দেয়, আমাকে কাফন পরায়, আমাকে কবরে শোয়ায়। জোরে বলুন। অন্য নবীর উম্মতেরা, নবীরা আশা করেছে যে আখিরি নবীর উম্মতরা যেন আমাদেরকে গোসল দেয়, কাফন পরায়। এই হাদিস দেখে যে আখিরি নবীর উম্মত 2 রাকাত নামাজ পড়বে তো আদম নবীর 52 বারের হজের নেকি। নবী দানিয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত দামি ওরা,
তাহলে আমি দোয়া করছি, আমার দোয়া কবুল করেন, আখিরি নবীর উম্মতের হাতে যেন আমার গোসল হয়, দাফন হয়। ও আমার বিয়েরা, শোনে আমার ইখেরা, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকালের সময় হয়ে গেল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম একটা সুন্দুক আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দিয়ে বানালেন। ওই সুন্দুকের ভিতরে আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। আল্লাহর হুকুমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম দানিয়াল আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। আল্লাহর হুকুমে ওই সুন্দুকটাকে চাপা দেওয়া দিয়ে দেওয়া হলো। পরস্পর বাদশাহ একের পর এক আসতে লাগলো। বাবা আল্লাহ নবী প্রায় 1000 বছর পরে, দানিয়াল আলাইহিস সালামের প্রায় 1000 বছর পরে আল্লাহ নবী দুনিয়াতে এলেন। আল্লাহ নবী ইন্তেকাল হলেন। হযরত আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত উমরের জামানায় ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সৈন্য দিয়ে আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের লাশ যে শহরে রাখা, ওই শহরটার নাম হলো তুস্তার। কি শহর? তুস্তার। এই তুস্তার নামক শহরে উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন, যাও দিনের দাওয়াত দাও। হ্যাঁ, বেঈমানদের কাছে কলমার আওয়াজ পৌঁছে দেবে। আল্লাহ নবী সাহাবীরা ওই তুস্তা শহরে চলে গেল। বাবা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হলেন। আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাহাবীকে আল্লাহ পাক জয় করে দিলেন। জয় হয়ে গেল। বাদশাহ রাজ দরবারে ঢুকে পড়লেন। বাদশাহ যে ঘরের ভিতরে সোনা দানা হীরামতি মুক্তা রয়েছে, আল্লাহ নবী সাহাবী ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে দেখে বিশাল বড় একটা সুন্দুক। ও ভাইজানেরা, হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ এত বড় ছিল। দানিয়াল আলাইহিস সালামের শুধু নাকটাই ছিল 1 হাত লম্বা। আনফু জিরাআন হাদিস শরীফে এসেছে 1 হাত। আচ্ছা, 1 হাত নাক হলি মানুষটা কত বড়? আচ্ছা, আমরা ক হাতের মানুষ? বলো না 3.5 হাত। আমাদের নাক কত বড়? 40 হাত। 3 ইঞ্চি না? দেখেন মাপেন, এই হাতে দেখেন 3 ইঞ্চি না। যদি এই হয়, দানিয়াল নবীর নাক কত বড়? আনফুহু জিরাআন হাদিস শরীফে এসেছে 1 হাত লম্বা। ও আল্লাহ নবী সাহাবী আর ওই দেশ দখল করে, তুস্তার শহর দখল করে ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে বললে, বাবা এই সুন্দুকের ভিতরে কি আছে?
তুস্তার শহরের মানুষেরা বলল, জানি না এই সুন্দুকের ভিতরে বড় দামি মাল রয়েছে, কেননা কোনো বাদশাহ এই সুন্দুক খোলে না। আল্লাহ নবী সাহাবী হযরতে দানিয়াল আলাইহিস সালামের ওই সুন্দুকের উপরে দেখতে লাগলেন ইবরানি ভাষায় একটা যেন ফলক লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবরানি ভাষায় হুজুর তো দেশ হাতে করে ফেলেছে, বললো এই এটা এর মধ্যে কি আছে? এই চিঠিতে লেখা আছে, তোমরা কেউ ইবরানি ভাষা পড়তে পারো? না, বললো না, পারিনি। ওই চিঠিটা মদিনায় পাঠিয়ে উমারের কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখে উনিও ইবরানি ভাষা পড়তে পারেন না। হযরত উমর বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, কে আছো বাবা, এই ইবরানি ভাষাটা পড়ে নেবে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও হযরত উমর, এই ইবরানি ভাষা আমি পড়তে পারি। ও নবী পাকের সাহাবী, তাড়াতাড়ি পড়ে শোনাও। আল্লাহ নবী সাহাবী ইবরানি ভাষা পড়েন। আল্লাহ নবী সাহাবীর দুটা চোখের গোড়া দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। হযরত উমর বললেন, ও আল্লাহ নবী সাহাবী রে, এই চিঠির ভিতরে এমন কি লেখা আছে যা পড়ে তোমার চোখে পানি এসে গেল? আল্লাহ নবী সাহাবী বলেছে, উমর, শুনলে আপনার মাথায় কাজ হবে না। এই চিঠিতে লেখা আছে ওই সুন্দুকের ভিতরে আল্লাহ নবী একজন দানিয়াল আলাইহিস সালাম শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর অবাক হয়ে গেল, ও আরে আমি নিজে যাব। হযরত ওমর নিজে গেলেন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামের লাশ আল্লাহ নবী আখিরি নবীর উম্মতেরা গোসল দেবে। সুন্দুক তো খুলতে হবে বাবা, কিন্তু সুন্দুকে তো তালা লাগানো, এই চাবিটা কোথায়? চাবি কয়? এই সুন্দুক যে খুলবে এর চাবি পাওয়া যায় না। ও হযরত ওমর ফারুক বলেছিলেন, এই চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলে ওই তালা হাত দাও, আল্লাহর হুকুমে খুলে যাবে। জোরে বলুন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ আমাদের কত দাবি করলেন। আল্লাহ অন্য বনি ইসরাইল কওমের নবীকে আল্লাহ আখিরি নবীর উম্মতের হাতে দাফন কাফন করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দাবি নই, আমাদের কার্যকলাপগুলো দাবি। এই বলেন আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত এত বাড়ালেন। এই নবীর উম্মত দুনিয়াতে এমন নবী এসেছিলেন যে নবীর হাতে হাত দিয়ে একজন মানুষ ঈমান এনেছে। কোন নবীর হাতে হাত দিয়ে দুইজন মানুষ ঈমান এনেছে। মুসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে অল্প কিছু মানুষ ঈমান আনলেন। ও আমার ভাইজানেরা,
আল্লাহ পাক আখিরি জামানার নবীর এত ইজ্জত দিলেন, এই নবীর উম্মতের লাশ ধরে একদিনে 400 মানুষ ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে হুজুরের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। একদল লোক বলল, এই যে মানুষের লাশের উপরে উড়ন্ত পাখিরা এসে ছায়া করে দেয়, ওই মানুষটা কত দামি, হুজুরের লাশটা নামাও। হুজুরের লাশ নামানো হলো। ওরা ওই লাশের খাটিয়া ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কত দামি বাবা, তাদের ঈমান কত মূল্যবান ঈমান। আমাদের ঈমান কত দামি। সোনা মানিকেরা সাহাবীদের দিকে তাকালে আমাদের তুচ্ছ মনে হয়। আল্লাহ নবী সাহাবীদের ঈমান কত দামি। নবী আমার মদিনা শরীফে মসজিদে নববী শরীফে বসে আছেন, ঈমান কত দামি দেখেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ একটা চিঠি লিখেছি। এই চিঠিটা এক কাজ করতে পারো, বাহরাইনে দিয়ে আসতে হবে। বাহরাইনে কে যাবে এই চিঠিটা নিয়ে? ও আল্লাহ নবী 30 জন সাহাবী দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আরেকজন দাঁড়িয়ে বলল, নবী আল্লাহ আমি যাব। আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। 30 জন সাহাবী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ও আমার সাহাবীরা, এই চিঠিটা কার হাতে দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ভালোবাসেন তার হাতে দেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবী সাঈদ, এই চিঠিটা তুমি হাতে দাও। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আর একটু জোরে পড়ুন, আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती गए मोहम्मद के हवाले। अल्लाहुम्मा Allah. আল্লাহ নবী ডাক দিল, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার সাঈদ কোথায় দাঁড়িয়ে যাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলল, বাবা সাঈদ এই চিঠিটা দিলাম বাবা, আমি রাসূলুল্লাহ বললাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিবি বাচ্চার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে এসো। এই চিঠিটা নিয়ে যেতে হবে বাহরাইনের খলিফা
তার কাছে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠিটা তাড়াতাড়ি আমার হাতে দেন। আল্লাহ নবী সাহাবী হাতে নিয়ে নিলেন চিঠিটাকে, ছুটে ছুটে গিয়ে বাড়িতে চলে গিয়ে হযরত সাঈদ বাহরাইনে যাবেন, চুপ করে গিয়ে দাঁড়িয়েছেন। বাড়ির ভিতর থেকে, ঘরের পাঁচিলের ভিতর থেকে হযরত সাঈদের মা ছুটে বার হয়ে এলো, বাবা সাঈদ, ও বাবা সাঈদ, এমন কেন করছিস বাবা? সাঈদ বলেছিলেন, মা আর দেখা হবে না, হবে না মা। আল্লাহ নবী আমার হাতে এই চিঠি দিয়ে দিয়েছেন, এই চিঠিটা নিয়ে আমাকে বাহরাইনে যেতে হবে, বিদায় দাও মা। মা বলেছিল, বেটা সাঈদ রে, চলে তো যাবি, তবে শেষবারের মতো আমার কি একটা কথা শুনে যাবি বাবা। সুবহানাল্লাহ বলেন। আমার একটা কথা কি মা? ও বাবা সাঈদ, তোর বিবির পেটে বাচ্চা, তোর বিবি এখন ডেলিভারির যন্ত্রণায় ভুগছে, এখনই হয়তো তোর বিবির পেট থেকে বাচ্চা বার হবে। বাবা সাঈদ, একটুখানি সময় দে বাবা, বাচ্চার মুখটা জনমের মতো দেখে যা। যদি বলুন সুবহানাল্লাহ। বাচ্চার মুখটা একটু দেখে যা বাপ। সাঈদ দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মা জননী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, দাঁড়াতে নিষেধ করেছে। আমি আমার মা, তোমার থেকেও আমার নবীকে, আমার বিবির থেকেও আমার নবীকে, আমার বাচ্চার থেকেও আমার রসুলকে আমি বেশি ভালোবাসি মা, দাঁড়ানো যাবে না। বিবির সম্মুখে গিয়ে দাঁড়ালেন, ও আমার বিবি রে, বিদায় দাও। বিবি বলল, স্বামী গো, একটু কি সময় দেওয়া যায় না? আমার এখন ডেলিভারির যন্ত্রণা, এখনই বাচ্চা প্রসব হবে। সাঈদ বলল, বিবি, আল্লাহ যদি দেখা করেন, ময়দানে মাহশারে দেখা হবে। যদি বলুন সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবীদের কত অবদান দেখেন। হযরত সাঈদ বিদায় নিয়ে বাহরাইনে চলে যাবে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। যেই না একটু রাস্তা গিয়েছে, পিছন দিক দিয়ে মা ডাক দিচ্ছে, বাবা সাঈদ, ও বাবা ছেলে রে, একটু দাঁড়িয়ে যা বাপ সাঈদ, তোর বিবি একটা পুত্র সন্তান প্রসব করেছে বাবা সাঈদ। একবার ঘোড়াটা ঘোড়া বাবা সাঈদ, একবার ঘোড়া বাবা। মুহাম্মদকে এত ভালোবাসলি, সব ভুলে গেলি বাবা, জিহাদে যাচ্ছিস, তবে জনমের মধ্যে একবার বেটার চাঁদ মুখখানা দেখে যা। সুবহানাল্লাহ। সাঈদ কোনো কথা না বলে পিছন দিকে তাকালেন না, ছুটে ছুটে চলে গেলেন বাহরাইনে। গিয়ে দাঁড়িয়েছে বাহরাইনের বাদশার কাছে খবর গেল, এ বাহরাইনের বাদশা, মদিনা শরীফ থেকে
কিছু মানুষ এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায়। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। হযরতে সাঈদ এই চিঠিটা নিয়ে আস্তে আস্তে গিয়ে বাহরাইনের সম্রাটের হাতে দিল। বাহরাইনের সম্রাট রেগে লাল হয়ে গিয়েছে। বাবা ছেলে, বাবা ছেলে, সাঈদ এত বড় ক্ষমতা তোকে কে দিয়েছে? এই চিঠিটা আমার কাছে পৌঁছালি। চিঠিটা খুলে দেখে চিঠির ভিতরে লেখা রয়েছে, চিঠির মধ্যে লেখা রয়েছে, এই বাহরাইনের বাদশাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা পাঠালাম। আল্লাহ যদি চায় তুমি এখনই ঈমান এনে মুসলমান হয়ে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। বাহরাইনের বাদশা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পাওয়ার কে দিয়েছে? আমার কাছে দিনের দাওয়াত পাঠিয়েছে। এই 30 জন কি এখন আমি শহীদ করে দেবো? এই 30 জনকেই এখন জানে মেরে দেবো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দুঃখিত নন, মুস্কে মুস্কে হাসছেন। যদি বলুন সুবহানাল্লাহ। বলছে আমাদের মেরে দেবে, আমরা মরে যাব। আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হয়ে যাব। এই মারার ভয় আমাদের দেখাবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা